নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের স্কুল থেকে যে শিখন সেতু বলে বইটি দেওয়া হয়েছে তার ভূগোল বিষয়ের ওপর প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয় অধ্যায়টির নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, তাহলে যে কোনো ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তাহলে দেখে নাও প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলির উত্তর। 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর হবে অপশন ঘ 21 জুন। পৃথিবী অপসূর অবস্থানে আসে। উত্তর হবে অপশন ক 4 জুলাই। পৃথিবীর অক্ষ নিজের কক্ষতলের সঙ্গে যে কোণে অবস্থান করে তা হল। উত্তর হবে অপশন গ 66.5 ডিগ্রি। মকর সংক্রান্তি হয়। সঠিক উত্তর হবে অপশন ক 22 ডিসেম্বর। এরপর 2.1-এ বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় ড্যাশ অবস্থানে। উত্তর হবে অপসূর অবস্থানে। ড্যাশ সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। উত্তর হবে 23। অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে ড্যাশ হয়। উত্তর হবে কম। 366 দিনের বছরকে বলে ড্যাশ। উত্তর হবে অধিবর্ষ। এরপর বলেছে নিম্নলিখিত বাক্যগুলো সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। পৃথিবী নিজ অক্ষের চারদিকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এটা হবে ভুল। 2021 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন ছিল। এটাও হবে ভুল। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এটা হবে ঠিক। 21 জুন উত্তর অয়নান্ত দিবস। এটাও হবে ঠিক। এরপর রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন গতির জন্য পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হয়? উত্তর হবে আবর্তন গতির জন্য। ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়? উত্তর হবে মেরু অঞ্চলে। বিষুব কথার অর্থ কি? উত্তর হবে সমান দিন রাত্রি। 25 ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা? উত্তর হবে গরম। এরপর রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখে না উত্তরগুলো। 21শে মার্চ এটা হবে মহাবিষুব। 23 সেপ্টেম্বর এটা হবে জলবিষুব। 4 জুলাই এটা হবে অপসূর। 3 জানুয়ারি হবে অনুসূর। 22 ডিসেম্বর হবে মকর সংক্রান্তি। এরপর 3 নম্বরে বলা হয়েছে নিচের চিত্রে অপসূর ও অনুসূর অবস্থান চিহ্নিত করো। দেখে নাও বাঁদিকে এই জায়গাটায় হবে অনুসূর অবস্থান এবং ডান দিকের এই অবস্থানটা হচ্ছে অপসূর অবস্থান। এরপর 4 নম্বর একটি শব্দ ছক দেওয়া রয়েছে। পাশের সংকেত থেকে এই শব্দ ছকটি তোমাদের পূরণ করতে হবে। ওপর নিচ 1 নম্বরে আছে 3 জানুয়ারি কক্ষপথে পৃথিবীর অবস্থান। এটা হবে অনুসূর। 2 নম্বরে বলা হয়েছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরা। এটা হবে পরিক্রমণ। পাশাপাশি 1 নম্বরে বলেছে 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থান। এটা হবে অপসূর। এবং 2 নম্বরে বলেছে 21শে মার্চ দিনটির নাম। এটা হবে মহাবিষুব। এরপর 5 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথম প্রশ্ন, সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে? উত্তর দেখে নাও। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। একে সূর্যের দৈনিক আপাত গতি বলে। পরের প্রশ্ন রয়েছে আবর্তন গতি কাকে বলে? এটার উত্তর হবে সূর্যকে সামনে রেখে পৃথিবীর নিজ অক্ষের চারদিকে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে। পৃথিবীর এই গতিকেই আবর্তন গতি বলা হয়। এর পরের প্রশ্নে তোমাদের আবর্তন গতি ও পরিক্রমণ গতি বা বার্ষিক গতির পার্থক্য লিখতে বলা হয়েছে। দেখে নাও পার্থক্য। একটা ছক করবে যার বাঁদিকে লিখবে আবর্তন গতি, ডান দিকে পরিক্রমণ গতি। প্রথম পার্থক্য, পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খাচ্ছে। একে পৃথিবীর আবর্তন গতি বলে। অন্যদিকে একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে ও নির্দিষ্ট সময়ে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার গতিকে পরিক্রমণ গতি বলে। 2 নম্বর, একবার পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অপরদিকে সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় নেয়
365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 3 নম্বর, আবর্তন গতির ফলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিন রাত্রি সংঘটিত হয়। অন্যদিকে পরিক্রমণ গতির ফলে বছরের বিভিন্ন সময় দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। 4 নম্বর, পৃথিবীর আবর্তনের বেগ বিভিন্ন অক্ষরেখায় বিভিন্ন হয়। অন্যদিকে পরিক্রমণের বেগ পৃথিবীর সকল স্থানে একই হয়। এর পরের প্রশ্ন বলা হয়েছে মানব জীবনের ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। উত্তর দেখে নাও। প্রাচীনকাল থেকেই মানুষের জীবনে ঋতু পরিবর্তনের গুরুত্ব অপরিসীম। সময় গণনা, কৃষিকাজ সহ অন্যান্য জীবিকা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব সবকিছুই ঋতু নির্ভর। এছাড়াও মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ প্রভৃতিও ঋতু বৈচিত্র্যের ওপর অনেকাংশে নির্ভর করে। উদ্ভিদ ও প্রাণীর সঠিক বৃদ্ধি ও বিকাশ এবং প্রাকৃতিক ভারসাম্যের জন্য ঋতু পরিবর্তন প্রয়োজনীয়। এছাড়া ঋতু পরিবর্তনের ফলে আমাদের জীবনে বৈচিত্র্য আসে, যা আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে। এরপর 7 নম্বরে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, উপযুক্ত চিত্র সহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো। দেখে নাও উত্তর। পৃথিবীর অভিগত গোলাকৃতি। অভিগত গোলাকৃতি হওয়ার কারণে সূর্যরশ্মি পৃথিবীর কোথাও লম্বভাবে পড়ে, আবার কোথাও তির্যকভাবে পড়ে। ফলে তাপমাত্রার পরিবর্তন ঘটে, ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না। ফলে উষ্ণতার তারতম্য ঘটে এবং ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর গতি। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির ফলে দিন রাত্রির দৈর্ঘ্যের যে হ্রাস বৃদ্ধি ঘটে, তাও ঋতু পরিবর্তনকে প্রভাবিত করে। ঋতু পরিবর্তনের কারণ বর্ণনা করার সাথে সাথে এই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। তোমরা ভালো করে দেখে নিতে পারো, তোমাদের পাঠ্য বইতেও এই চিত্রটা সুন্দরভাবে দেওয়া রয়েছে। তাহলে নমুনা প্রশ্নপত্রের যে প্রথম অংশটা, অর্থাৎ প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্নের সমস্ত উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। তোমাদের পঠন সেতু সম্পর্কিত অন্যান্য ভিডিও এবং তোমাদের স্কুলের যে পাঠ্য বই সেগুলো সম্পর্কিত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।